আপনি কি জানতে চাইছেন পৃথিবীর কোথায় ঝড় বা টাইফুন যেটা বলে সেটা সৃষ্টি হচ্ছে এবং কত কিলোমিটার বেগে সেটা আছে? সেটা যদি জানতে চান তার জন্য এরকম 3D ম্যাপের মাধ্যমে আপনি কিন্তু জানতে পারবেন সরাসরি যে কোথায় সেই ঝড়টা সৃষ্টি হয়েছে এবং কত কিলোমিটার বেগে সেই ঝড়টা আছে এবং কোন দেশ থেকে সেই ঝড়টা কত দূরে আছে এবং কোন সমুদ্রে সেটা তৈরি হচ্ছে সেটাও কিন্তু আপনি জানতে পারবেন। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। যারা নতুন এসেছেন নিচে যে লাল কালার সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা টিপে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করে যাক। তার জন্য আপনার সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে লিখবেন নাল স্কুল, NULLSHOOL স্কুল লিখলে নিচে দেখবেন একটা আর্থ লাইভ ওয়াইন্ড ম্যাপ এর মধ্যে লেখা আছে এবং অ্যান্ড ওয়েদার বলে লেখা আছে। সেটাকে আপনি সরাসরি ইনস্টল করে নেবেন। এরকমভাবে আপনি 3D ম্যাপ দেখতে পারবেন এবং এর থেকেও আরেকটা সোজা উপায় হলো, সেই উপায়টা আমি বলে দিচ্ছি। এরপরে আপনি গুগলে যেতে পারেন। সরাসরি গুগলে ব্রাউজার ওপেন হয়ে যাওয়ার পরে সেখানে লিখবেন নাল স্কুল, NULSHOOL নাল স্কুল বলে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন নিচে একটা পেজ এসছে, আর্থ নাল স্কুল বলে লেখা আছে। সেই স্কুলে ওই পেজে ডাইরেক্ট চিপলে আপনি যখনই টিপবেন তারপরে দেখবেন সরাসরি একটা 3D পৃথিবীর মতো চলে এসছে। ওর মধ্যে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন অনেকগুলো সাদা মার্কার দিয়ে বর্ডার করা আছে। সেগুলো হচ্ছে সব দেশের চিহ্ন এবং বাদবাকি হচ্ছে পুরোটাই সমুদ্র। ঝড় যেহেতু সমুদ্রে সৃষ্টি হয় তাই জন্য আমাদের সমুদ্রের দিকে নজর দিতে হবে। সেই জন্য জুম করে নিতে হবে। প্রথমে 2 আঙুল দিয়ে জুম করার পরে আপনি দেখতে পারবেন এই যে হাওয়াগুলো বইছে সাদা সাদা কালারে, এগুলো হাওয়া বয়ে যাচ্ছে। তো হাওয়াগুলো বয়ে যাচ্ছে কত স্পিডে বইছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। যখন এই হাওয়ার উপরে আপনি ক্লিক করবেন, টাচ করবেন, সেখানে কিন্তু গতিবেগ আপনাকে দেখিয়ে দেবে হাওয়ার গতিবেগ কত এবং কত ডিগ্রিতে। ধরুন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করলে এখানে দেখাচ্ছে 111.61 নট 90 ইস্ট এবং এই হাওয়ার গতিবেগ নিচে দেখুন 34 কিলোমিটার পার আওয়ার লেখা আছে। এখান থেকে আপনি হাওয়ার গতিবেগ চিনতে পারবেন। এবার প্রশ্ন হলো ঝড়ের গতিবেগ কোথায় বেশি, মানে ঝড় কোথায় সৃষ্টি হচ্ছে কী করে বুঝবেন? যেখানে দেখবে রেড কালার দেওয়া আছে, রেড কালার আমাদের খুঁজে নিতে হবে। রেড কালারের চিহ্ন দেওয়া আছে, রেড কালারের ঝড় বয়ে যাচ্ছে, সেইখানে হচ্ছে হাওয়ার গতিবেগ সবচেয়ে বেশি, সেই ঝড়টার গতি সবচেয়ে বেশি হবে। তারপরে ডিপ সবুজ, তারপরে হালকা সবুজ, তারপরে সাদা, এরমভাবেই গতিবেগ হয়। দেখুন আমরা একটা খুঁজে বের করেছি রেড কালারের হালকা রেড, সেই জায়গাটার গতিবেগ আমরা চেক করব। চেক করে এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে 84 কিলোমিটার পার আওয়ার এই ঝড়টার গতিবেগ। তো আমরা প্রথমে যে ঝড়টা দেখেছিলাম সেটা 34 কিলোমিটার ছিল, এটা 84 কিলোমিটার, মানে অনেকটাই বেশি। মানে হাওয়ার গতি যেহেতু কোনো দেশ থেকে এটা অনেকটা দূরেই আছে তাই জন্য ভয়ের কোনো আশঙ্কা নেই। যদি কাছাকাছি থাকতো এরকম 100 কিলোমিটার বা 90 কিলোমিটার ঝড়ের গতিবেগ থাকতো তাহলে ভয়ের একটা ব্যাপার থাকতো। তো এইভাবে আপনি আপনার 3D ম্যাপ খুলে আপনি আপনার ঝড়ের গতিবেগ বা কাছাকাছি কত আছে ঝড় কোন দেশ থেকে সেটা জানতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে নিচে যে লাল কালার সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা টিপে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।